ইমরান, হ্যাঁ বাবু। আমি জানি না তোকে সাম্মি কিছু বলেছে কিনা। তোকে একটা কথা বলার ছিল। কদিন ধরে ভাবছি তোকে বলবো, কিন্তু তুই এত ব্যস্ত থাকিস। না না, ব্যস্ত না তো, বলো না। আসলে সাম্মিকে তো আমি বলেছি, কিন্তু আমার তো মনে হলো তোকেও আমার নিজে থেকে বলা উচিত। বলো না। আমি আসলে রবিনের... না না ভাইয়া, তেমন কোনো কথা না। মা আসলে এমনি বলেছে। তুই চুপ থাক। আমি আসলে রবিনের বিয়ে দিতে চাই রে। ওর বাবা বেঁচে থাকলে অন্য কথা ছিল। আমি যদি খুব সুস্থ থাকতাম তাহলে এতবার বলতাম না রে। মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? এর আগেও তোমাকে আমি অনেকবার বলেছি যে আমার বিয়ের বয়স... ভাইয়া তুমি বলো তো, আমার কি বিয়ের বয়স হয়েছে? বয়সের হিসাব করলে তো খুবই হয়েছে। 2 বছরের গ্যাপ আছে বলেই না এখনো অনার্স পড়ছিস। এটা পাল্টা কথা। আর ইমরান, আরো একটা কারণে ওর বিয়েটা দেওয়া জরুরি। স্বামী আমাকে সবই বলেছে বাবু। সেক্ষেত্রে স্বামীর যা মত, আমারও তাই মত। আর হ্যাঁ, যে কারণের কথা তুমি স্বামীকে বলেছ সেই কারণে না। তুমি রবিনের মা। মা হিসেবে যদি তুমি ছেলের বিয়ে দিতে চাও, তাতে আমার তো কোনো আপত্তি থাকার কারণ নেই। এবং আমার ধারণা স্বামীরও কোনো আপত্তি নেই, তাই না? কি বললে ভাইয়া তুমি এটা? শোন শোন, ঢোল যখন বাজাতে হবে তখন সেটা অল্প বয়সেই ঘাড়ে নেওয়া ভালো। আসি আমি। এসো। ভাবি, ভাবি এটা কি হলো? ভালোই তো হলো। এখন তোর পাত্রী খুঁজতে হবে। অনেকদিন পর তাহলে বাড়িতে আরেকটা উৎসব। তোমরা তোমরা না সবাই এক একটা ইম্পসিবল। পুপু, কেমন পাত্রী খুঁজবো? লক্ষ্মী, একদম তোর মতো লক্ষ্মী। স্যার, স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট পর আমার রুমে পাঠিয়ে দিও। স্যার উনি বেশ আগেই এসেছেন, আর উনি বললেন উনি আপনার পরিচিত। ঠিক আছে, এখনই পাঠিয়ে দাও। স্যার উনি আপনার রুমেই অপেক্ষা করছেন। ঠিক আছে। গুড মর্নিং। 9 মিনিট লেট। রবিন, মা, তুমি প্লিজ আবার শুরু করে দিও না। আমি একটা গুরুত্বপূর্ণ কাজে আছি। তোর কিসের এমন গুরুত্বপূর্ণ কাজ যে মায়ের মুখটা পর্যন্ত অপছন্দ হচ্ছে? আয়েশা ফাউন্ডেশনের হিসাবগুলো মেলাতে হচ্ছে। যেখানে যে টাকাগুলো দেওয়ার কথা ছিল সেখানে সেই টাকাগুলো দেয়া হয়েছে কিনা সেগুলো দেখছি। প্লিজ যাও তো মা তুমি। আমি যাব, কিন্তু একটা প্রশ্নের উত্তর নিয়ে যাব। মা আবারও? আই, তোকে আমি সেদিন কি বোঝালাম আমি? বললাম না এই বাড়ির উত্তরসূরির জন্য তোকে বিয়ে করতে হবে? বলিনি আমি? তা উত্তরসূরিটা কার জন্য মা? ভাইয়ার ভাবির জন্যই তো, তাই না? তারা রাজি হয়েছে তো? হয়েছে রাজি? তুমি যখন আমার বিয়ের কথা বলো তখন ভাবির মুখটা একবারও দেখেছিলে?
দেখেছিলে ওই মুখটা? মুখ থেকে তার সমস্ত আলো কিভাবে সরে গিয়েছিল খেয়াল করেছিলে? যত